আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মাত্র মাত্র তিনটি স্টেপের মাধ্যমে আমরা একটা কমপ্লিট রুটিন তৈরি করে দেব। যে রুটিনটা তুমি যদি ফলো করে মাত্র 1 মাসের মধ্যে তুমি তোমার ইংরেজির যে স্পিকিং লেভেলটা আছে এটা ইমপ্রুভ করতে পারবে। আই ক্যান গ্যারান্টি ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং ইংলিশ ইফ ইউ ফলো জাস্ট 3 স্টেপ। সো বাই দ্য ওয়ে, প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনি তখনই এই রুটিন মেনটেন করতে পারবেন যখন আপনি আপনার সময় নষ্ট করা বন্ধ করতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেক সময় নষ্ট করতেছেন, রিলস দেখতেছেন, শর্টস দেখতেছেন, কেন দেখতেছেন, কি কারণে দেখতেছেন সেটাও জানেন না। আপনি অনেক সময় ইমোশনাল ভিডিও দেখে কান্না করতেছেন, কান্না চলে আসে। অনেক সময় হাসির ভিডিও থেকে হাসতে থাকেন, কি কারণে? উইদাউট এনি রিজন, কোনো রিজন ছাড়াই। সো আপনাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টপ ওয়েস্টিং ইউর টাইম। আপনাকে আপনার সময় নষ্ট করা বন্ধ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা মাত্র 3টা স্টেপ দেখাবো, যে 3টা স্টেপ যদি আপনি ফলো করেন, আই হোপ and I can guarantee you can improve your speaking English. Step number 1 হচ্ছে morning time. It's really amazing time to practice spoken English every single day. প্রত্যেকদিন চর্চা করার জন্য এই যে মর্নিং টাইমটা আছে না, এটা রিয়েলি অ্যামেজিং একটা টাইম। ইউ উইল গেট ফ্রেশ এনভায়রনমেন্ট। আপনি একটা ফ্রেশ এনভায়রনমেন্ট পাবেন যেখানে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি চর্চা করতে পারবেন। সো আপনাকে কি করতে হবে? আপনাকে একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে ঘুম। আপনি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। আপনি যদি মুসলিম ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে অবশ্যই নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনি প্র্যাকটিসটা শুরু করবেন। সো প্রথম কাজ কি? আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং এই মর্নিং টাইমে আপনি 2টা কাজ করবেন। কয়টা কাজ করবেন? মাত্র 2টা কাজ। সেই 2টা কাজ কি? আমরা যখন কোন একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ শিখতে যাই তখন আমাদের প্রথম যে প্রবলেমে পড়ি আমরা, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমরা কিন্তু মামলিং প্রবলেমে ভুগি। সো আমরা যদি চাই আমাদের মামলিং প্রবলেমকে দূর করতে, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রতিদিন সকালে আমাদের টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। এখন টাং টুইস্টার কি? টাং টুইস্টার হচ্ছে কিছু ওয়ার্ড এবং কিছু সেন্টেন্স, ছোট ছোট বাক্য আছে যেগুলো চর্চা করলে আমরা আমাদের যে মুখের যে জড়তা আছে, এই মুখের জড়তা কাটিয়ে আমাদের ইংরেজির যে ল্যাঙ্গুয়েজ, এটাতে আমরা একটা ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবো। সো নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে মর্নিং টাইমে এই একটা কাজ করতে হবে, প্রতিদিন টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। 10 থেকে 15টা আপনি করতে পারেন, বা 5-10 মিনিট বা 15-20 মিনিট লাগবে। সো আপনি কোথায় পাবেন? আপনি জাস্ট গুগলে চলে যান এবং সার্চ করেন যে টাং টুইস্টার। ইউ উইল গেট সো মেনি টাং টুইস্টার। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস টাং টুইস্টার এভরি সিঙ্গেল ডে ইন দ্য মর্নিং টাইম। সো আপনাকে প্রতিদিন সকালে এই টাং টুইস্টারটা প্র্যাকটিস করতে হবে। এবং এই সকালে আরেকটা কাজ, নাম্বার 2, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস যদি আপনি না করেন, আপনি কখনোই কোনো ল্যাঙ্গুয়েজেই আপনি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন না। সো একটা ভাষাকে ইমপ্রুভ করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে চর্চা করা। আপনি যাই পারেন, আপনি যতটুকু পারেন অতটুকু দিয়েই চর্চা করেন। সো আপনি কাদের সাথে চর্চা করবেন এই মর্নিং টাইমে? আপনি তো কোনো পার্টনার খুঁজে পাবেন না। আপনি যেটা করতে পারেন, এই এআই এর যুগে যদি আসে আপনি বলেন যে আপনার পার্টনার নেই, তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। এবং চ্যাট জিপিটি এমন একটা অ্যাপস, যে অ্যাপসে আপনার সবকিছুর সলিউশন আপনি পাবেন। সো আপনাকে ওইটা ইউজ করা জানতে হবে। সো কিভাবে ইউজ করবেন? জাস্ট আপনি এই চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পর ওইখানে একটা অপশন আছে। সো ওইখানে ক্লিক করলেই আপনি কথা বলতে পারবেন ওদের সাথে। জাস্ট আপনি যদি বলেন যে আমি আপনার সাথে, বাংলাতেই যদি বলেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই ইংরেজির এই টপিকটা নিয়ে, স্পোকেন ইংলিশের এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই, ওরা আপনার সাথে কথা বলবে। তাছাড়াও যদি আপনি চান যে আপনি সরাসরি কারোর সাথে কথা বলতে ফোনের মাধ্যমে, তখন আপনি 2টা অ্যাপস ইউজ করতে পারেন। একটা হচ্ছে স্পিকপাল আর একটা হচ্ছে ওপেন টক। এই 2টা অ্যাপস ব্যবহার করে এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ওইরকম টাইপের দেশের মানুষজন এখানে থাকে বেশিরভাগ সময়। তো ওইখানে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন, একটা টপিক ধরে আপনি প্র্যাকটিস করতে পারেন। সো আপনার যে মর্নিং টাইম, আপনি এই মর্নিং টাইমে যদি এই 2টা কাজ করেন, তাহলে আপনি আপনার ইংরেজিকে অনেকগুলোই ইমপ্রুভ করতে পারবেন। স্টেপ নাম্বার 2 হচ্ছে আফটারনুন টাইম। সো এই যে আফটারনুন টাইমে আপনি জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে রেকর্ড আ ভিডিও। আপনাকে একটা করে ভিডিও রেকর্ড করতে হবে। একটা না, আপনি 2টা করে ভিডিও রেকর্ড করবেন নাকি। সো 2টা ভিডিও যদি আপনি রেকর্ড করেন, তাহলে দেখবেন যে আপনার যে স্পিকিংটা না আরেকটু ইমপ্রুভ হবে। সো এই ভিডিও রেকর্ড করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার কাছে মনে হয় যে একা যদি আপনি ইংরেজি শিখতে চান, তাহলে এটা আপনাকে অনেক হেল্প করবে। দেখবেন আপনার আশপাশে বা আমাদের বাংলাদেশে অনেকেই মোবাইল দিয়ে এরকম ভিডিও রেকর্ড করে ইংরেজি শিখে ফেলতেছে। সো আপনি কেন পারবেন না? সো আপনি কিভাবে, মানে কোন ধরনের ভিডিও রেকর্ড করবেন? এই যে আপনি সকালে মর্নিং টাইমে যে টপিকটা আপনি প্র্যাকটিস করছেন না, ওই টপিকটার উপরেই একটা ভিডিও আপনি রেকর্ড করবেন। যদি 2টা টপিক প্র্যাকটিস করেন, তাহলে ওই 2টা টপিকের উপরে 2টা আপনি ভিডিও তৈরি করবেন। আবার যদি আপনার কাছে যদি ওই এবিলিটি থাকে, আপনি 2টা টপিকের উপর 4টা ভিডিও করেন। কারণ প্রথম দিকে আপনার ভুল হবে,
সো তারপর এই ভুল থেকে আপনি কারেকশন করে ওই যে টপিকটা আছে না ওইটা আরেকটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেন, তারপরে ভুলগুলো ফাইন্ড আউট করে ওইটা সলভ করার ট্রাই করেন, তাহলে দেখবেন আপনার যে স্পিকিং এর যে ইমপ্রুভমেন্ট এটা 100% ইমপ্রুভ হবে। সো স্টেপ নাম্বার 2 কি? স্টেপ নাম্বার 2 হচ্ছে আফটারনুন টাইমে আপনি ভিডিও রেকর্ড করবেন। স্টেপ নাম্বার 3 হচ্ছে ইভিনিং টাইম। সো এই যে ইভিনিং টাইম না, এই টাইমে আমরা যেটা করতে পারি, যখন আমরা ওই যে ছোটবেলায় যে কাজটা করতাম, আমরা কিন্তু সন্ধ্যার সময় পড়তে বসতাম। সো এজন্য আমরা স্টেপ নাম্বার 3 তে আমরা আমাদের যে বেসিক যে গ্রামার আছে, যেগুলো হচ্ছে স্পোকেন ইংলিশে খুবই দরকার, যেই কাজটা আমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমাদের বেসিক যে গ্রামার আছে এগুলো কমপ্লিট করতে হবে। এই বেসিক গ্রামার ছাড়া আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনি টেন্স ছাড়া কি ইংরেজিতে কথা বলতে পারবেন? প্রত্যেকটা সেন্টেন্স মেকিং হচ্ছে টেন্সের দ্বারা, প্রত্যেকটা সেন্টেন্স মেকিং হচ্ছে মডালসের দ্বারা। সো আপনি যদি এগুলো বাদ দিয়ে ইংরেজি শিখতে চান তাহলে কখনোই ইংরেজি শেখা সম্ভব হবে না। সো আপনাকে যেটা করতে হবে, এই যে বেসিক যে গ্রামার আছে এই বেসিক গ্রামারটুকু আপনাকে কমপ্লিট করতে হবে। সো আপনি কোনগুলো কমপ্লিট করবেন আগে, আপনাকে একটা সিরিয়াল অনুযায়ী আমি বলে দিচ্ছি, আপনি যদি এই সিরিয়াল অনুযায়ী আপনি শিখেন আপনার ইংরেজি শেখাটা 100% স্মুথ হবে এবং আপনি খুব সহজে ইজিলি কিন্তু আপনি শিখে ফেলতে পারেন। প্রথম কাজ হচ্ছে, আপনাকে যদি বেসিক গ্রামারের কথা বলি, প্রথম আপনি বিভার্ব কমপ্লিট করবেন। প্রথম কি করবেন? মাথায় এবং খাতায় লিখে রাখেন, বিভার্ব কমপ্লিট করবেন। নাম্বার 2 হচ্ছে হ্যাভ ভার্ব কমপ্লিট করবেন। তারপর নাম্বার 3 হচ্ছে টু ডু ভার্ব কমপ্লিট করবেন। তারপরে আপনি টেন্সে ঢুকেন, কারণ যখন আপনি টেন্সে ঢুকবেন তখন বিভার্ব পাবেন আপনি, যখন আপনি টেন্সে ঢুকবেন হ্যাভ ভার্ব পাবেন, টু ডু ভার্ব পাবেন। সো আপনাকে আগে যেটা করতে হবে, এই যে হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, বি ভার্ব এগুলো কমপ্লিট করে আসতে হবে। সো আপনি এই টেন্সের আগে এগুলো কমপ্লিট করে আসেন, তারপরে টেন্সে আসেন। তারপর হচ্ছে মডালস শিখেন। মডালস খুবই গুরুত্বপূর্ণ, যেখানে মনে করেন টেন্সের সেখান থেকে আমাদের মডালস শুরু হয়ে যায়। সো মডালস করেন। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট যে ভার্ব আছে এই ভার্ব গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স শিখতে পারেন, প্যাসিভ ভয়েস শিখতে পারেন। সো আর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বটাও কিন্তু আমাদের লাগে। সো আপনি যেটা করবেন, এই যে কয়েকটা গ্রামাটিক্যাল টপিক বললাম, এই টপিকটা যদি কমপ্লিট করেন 80% স্পোকেন ইংলিশ আপনার কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি এই 3টা স্টেপ আপনি বুঝতে পেরেছেন। এই 3টা স্টেপের মাধ্যমে যদি আপনি 1 মাস যে রুটিনটার কথা আপনাকে বললাম 3টা স্টেপে, এই 3টা স্টেপ যদি আপনি 1 মাস ফলো করতে পারেন, and I can guarantee you, really I can guarantee you, you can improve your speaking English and it's proven. এটা সত্যি প্রুভেন। কারণ হচ্ছে আপনি যখন একটা অভ্যাস বা হ্যাবিটস, একটা কনসিস্টেন্সি মেনটেন করে 1 মাস করবেন, 30 দিন দেখবেন এটার আউটপুট আপনি পাবেনই। কারণ পরিশ্রম কখনো বেইমানি করে না, আপনি পরিশ্রম করেন এটার আউটপুট আপনি পাবেন, এটার ফল আপনি পাবেন। সো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই এই রুটিনটা ফলো করে আপনাকে সামনে এগোতে হবে। এবং আমি অনেকদিন ধরে আপনাদের সামনে আসি না, কারণ হচ্ছে আমার ব্যক্তিগত কাজের জন্য পড়ালেখা, তারপর হচ্ছে আমাদের ব্যক্তিগত কাজের জন্য আমি আসতে পারি নাই, সরি ফর দ্যাট। কোন থেকে আমি কন্টিনিউ করব এবং আপনাদের সাথে থাকবো এবং আপনাদের স্পোকেন ইংলিশের যাবতীয় সবকিছু ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো প্রে ফর মি and see you next time and see you soon. Assalamu alaikum.